সন্তান বাবাকে বাবা কয়ে ডাক দিলে বাবার মন খুশি হয়, ঠিক কি না? মাকে মা কয়ে ডাক দিলে মার কলিজা খুশি হয়। যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ কয়ে বেশি ডাকে, আল্লাহ তার উপরে খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক। এজন্য বলতেছিলাম ভাই, আমরা যারা এখানে আসলাম আমরা লসে নাই বরং লাভে আছি। আর যদি কেউ মনে করে আমি তো ওয়াজ মাহফিল শুনতেছি, হয়তো আমি দোকানে বসে শুনতেছি, বাসায় বসে শুনতেছি, আমি তো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, অসুবিধা কি? আমি অসুবিধাটা কি হয় একটু ভালো করে বুঝাই। এই যে সামিয়ানাটা, এই সামিয়ানার নিচেই রহমত নাজিল হয়, সামিয়ানার বাইরে কিন্তু রহমত আসে না। এটা জান্নাতি সামিয়ানা, এর ভিতরে রহমত নাজিল হয়, এর ভিতরে সকিনা নাজিল হয়। ভাইরা বন্ধুরা, যারা এর ভিতরে থাকে এরাই শুধু রহমতের ভাগীদার হয়। মুরগির পাকের নিচে যেই ডিম থাকে, এই ডিম থেকে বাচ্চা ফুটে। যেই ডিম পাকের বাহিরে থাকে ওই ডিম থেকে বাচ্চা ফুটে না। এই ডিমের নাম কি ডিম হয়? যে ডিম থেকে বাচ্চা ফুটে না, এই নষ্ট ডিমের নাম কি? আপনারা কি বলেন? আমাদের সিলেটি ভাষায় কয় বুলা। বুলা বুলা ডিম মানে ফসা ডিম। বুলা ডিম মানে কি? ফসা ডিম। কেন এই ডিমটা ফসলো? এই ডিম থেকে কেন বাচ্চা ফুটলো না? কারণ এই ডিমটা পাকের নিচে থাকে নাই, ঠিক কি না? এজন্য আজ শুনবে সবাই, কিন্তু কেউ সামিয়ানার নিচে বসবে, জান্নাতের ঘোষণা পাবে, মাফির ঘোষণা পাবে। জন্য বলি না, আজ রাতটা আমরা গনিমত মনে করি। আমরা আজ রাত এখানে আসব বসব শুধু মাফির আশায়, ঠিক কি না? হ্যাঁ, এজন্য ভাইয়েরা যারা আছে বসে যায়, দয়া করে সামনে যারা ভাইয়েরা আছে দয়া করে বসে যায় শুধু আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখানে আসছে আমরা যে আল্লাহকে খুশি করার জন্য বসে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবাইকেই জান্নাতি বাগানে বসার তৌফিক দাও। দুনিয়াতে আল্লাহ এখানে সবাইকে বসার সুযোগ দিবে না। আল্লাহ পরকালে যাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছে তাদেরকেই দুনিয়ার এই জান্নাতের বাগানে বসার সুযোগ দেয়, ঠিক কি না ভাই? দুনিয়ার এই জান্নাতি বাগানে বসার সুযোগ আল্লাহ তাকেই দিবে যাকে আল্লাহ হাসরের মাঠেও জান্নাতি হিসাবে কবুল করেছে। ভাইয়েরা আমার, এই যে মাদ্রাসা আজকে হাফেজ ছাত্ররা পাগড়ি নেবে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন আমানত রাখছেন। কে রাখছেন? আল্লাহ। কে রাখছেন? আল্লাহ। আল্লাহ কার সিনার মধ্যে তার কালামকে আমানত রাখবে এটা আল্লাহ নিজে নির্বাচন করেন। হাজারো 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 বাচ্চাদের সিনার ভিতর থেকে আল্লাহ যেই সিনাটাকে চয়েস করেন নিজে কুদরতি নজরে, ওই সিনার মধ্যেই শুধু কোরআনকে আমানত রাখেন। আরো আসতে করবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের হাফেজ বাহাদুরি করে হওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক আমি হতে পারি, সন্তানের পিছনে কোটি টাকা ব্যয় করতে পারি, কিন্তু টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যাবে না। টাকা দিয়া ব্যারিস্টারি ডিগ্রি কিনা যাবে, কিন্তু কোরআন সন্তানের সিনায় ঢুকানো যাবে না যদি আল্লাহ কবুল না করে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য দেখা যায় সাধারণ মানুষ, সাধারণ দিনমজুর শ্রমিক, পয়সা নাই করি নাই, 7 বছর 8 বছরের সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়। আরেক সন্তানের বাবার কোটি কোটি টাকা আছে, মিল ফ্যাক্টরি আছে, অভাব নাই, কিন্তু হাফেজ হইতে পারতেছে না। বাবা যত লাখ টাকা খরচ করতে চায় তা পারে, কিন্তু হচ্ছে না। এমন হয়নি না? হয় না? হয়। কেন? কারণ মাদ্রাসায় কে আসবে, আল্লাহ কারে তার কালাম, কার মাধ্যমে আল্লাহ পাক তার কালামকে আমানত রাখবে, এই বিষয়টা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ রাখে নাই। এই নির্বাচনটা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ রাখে নাই, আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। হাজারো হাজারো সন্তানের ভিতর থেকে আল্লাহ যেই সন্তানটারে, যেই বাবার ছেলেরে আল্লাহ নিজে চয়েস করে সিল মারবে, তার এই মাদ্রাসায় দাখিল হওয়ার, ভর্তি হওয়ার তৌফিক দান করবে। অতএব মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্র
বেশ কম 19-20 নয়, আকাশ পাতাল তফাৎ। এই কথা আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বন্ধু আপনি বলে দিন, যারা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আসলো আর যারা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আসলো না বা কোরআন এভাবে বুঝলো না, তারা আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয়, কোনো দিন। এই বাচ্চাগুলো সরাও, যাও 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 বাবা, যাও বাসায় যাও, বাসায় যাও। এজন্য এই দুই শ্রেণী কোনো দিন সমান না, কোনো দিন সমান না। কারণটা কি? সমান না হওয়ার অর্থ কি? একদলকে আল্লাহ নিজে সিল মাইরা পছন্দ করে আনছে, আর আরেক দলের ব্যাপারে আল্লাহ নির্বাচন না। আল্লাহর নির্বাচন হলো কে হাফেজ হবে, কে আলেম হবে, এটা আল্লাহর নিজের হাতের নির্বাচন। যেরকম সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এজন্য এই মাদ্রাসায় যারা পড়ে, যারা আসে, তাদের চাল চলন, তাদের আখলাক আর একটা জেনারেল শিক্ষিত স্কুল কলেজের বাচ্চাদের আখলাক, ব্যবহার, আচরণ, চাল চলন এক হতে পারে না। যেমন সম্মানের দিক দিয়েও আকাশ পাতাল তফাৎ, আসমান জমিন তফাৎ, তেমনি মাদ্রাসার ছাত্রের আখলাক, ব্যবহার, আচার আচরণ এগুলার মধ্যেও তফাৎ। আলহামদুলিল্লাহ আমরা দেখিও তফাৎ, দেখিও তো তফাৎ। আমি বলবো না যে স্কুল কলেজের প্রয়োজন নাই, স্কুল কলেজের প্রয়োজন। স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়। এদেশের জন্য শুধু মুফতি মুহাদ্দিস হলে দেশ চলবে? ডাক্তার ইঞ্জিনিয়ারও লাগবে। কিন্তু কোন শিক্ষাটার বেশি প্রয়োজন? মাদ্রাসা শিক্ষাটার বেশি প্রয়োজন। স্কুল কলেজের শিক্ষাও চলবে, কিন্তু স্কুল কলেজে পড়া অবস্থায় যেই ছেলেটা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, শরীয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক রাখবে, সেই স্কুল কলেজে পড়া ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে। আর যেই ডাক্তার শুধু ডাক্তারি পড়া পড়লো আর কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, জায়েজ না জায়েজ, হালাল হারামের কোনো ধারে কাছেও নাই, সে ডাক্তার হবে, মানুষের কাছে মানুষ হলো, আল্লাহর কাছে মানুষ হয় না। কারণ 20-30 হাজার লোভে পইরাও সে একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? 30-40 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের একজন মা যার সন্তান হবে নর্মাল, ডাক্তার ভালো করে জানে, কিন্তু 30 হাজার টাকার লোভ সামলাইতে পারলো না। সিজার করলে 30 হাজার টাকা বিল আসবে, নর্মাল এত বিল আসবে না, এজন্য মিথ্যা রিপোর্ট দিয়ে দিল, সিজার করাই লাগবে, নতুবা বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। এই মিথ্যা রিপোর্ট দিয়ে যে ডাক্তার মানুষ, একজন সুস্থ মহিলার জীবনকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল, বলুন এই ডাক্তাররে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আরো জোরে বলেন, ডাক্তার না ডাকাত? ডাকাত। এজন্য স্কুল কলেজ এই শিক্ষায় শিক্ষিত হয়েও যদি কোরআনের সাথে কারো সম্পর্ক না থাকে, হালাল হারাম জায়েজ না জায়েজের সাথে তার সম্পর্ক না থাকে, সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়াও মানুষ হতে পারে না। কি হতে পারে না? মানুষ হতে পারে না। আল্লাহর কোরআন মানুষকে মানুষ বানায়, হালাল হারামের জিন্দিগি মানুষকে মানুষ বানায়, জায়েজ নাজায়েজের জিন্দিগি মানুষকে মানুষ বানায়। যার জীবনে জায়েজ নাই, নাজায়েজ নাই, হালাল নাই, হারাম নাই, তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। গরু ছাগলের জীবনে জায়েজ নাই, নাজায়েজ নাই, গরু ছাগল হাঁস মুরগির জীবনে হালাল হারাম নাই। মানুষ হয়েও যার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, কোনো কিছুই বুঝে না, যা পায় তাই খায়, যা দেখতে মন চায় তাই দেখে, যা করতে মন চায় তাই করে। হায়ওয়ান যা করে মানুষ হয়েও যদি সে তা করে, আল্লাহর ভাষায় সে মানুষ নয়, উলাইকা কাল আনআম, বরং সে চতুষ্পদ জানোয়ারের মতো। ঠিক না? আমি শ্রেষ্ঠ মাখলুক, আমি শ্রেষ্ঠ মাখলুক হয়ে যদি আমার আচার আচরণ আর গরু ছাগল হাঁস মুরগির আচরণ এক হয়ে গেল, তাহলে আমার মাঝে আর ওদের মাঝে বেশ কম কই? বেশ কম নাই, বরং বালহুম আদল। আল্লাহ বলেন এর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। কারণ হলো গরু ছাগল রে এরকম ওয়াজ মাহফিল করে বুঝাইবার কোনো সুরত নাই। তোমরা মানুষ হয়ে তো মাঝে মাঝে ওয়াজ মাহফিলের আওয়াজ পাও, গরু ছাগলের জন্য এরকম কোনো মাহফিলের আয়োজন আছে?
নাই। তোমাদের মানুষের জন্য মাহফিলের আয়োজন আছে। গরু ছাগলের কাছে কেউ দাওয়াত তবলিগওয়ালারা এরকম গাছতে বের হয়, তার কাছে গাছতেও যায় না। তুমি মানুষ হয়ে তোমার কাছে মাঝে মাঝে তবলিগের সাথীরা গাছত নিয়েও আসে। এইভাবে তোমার কাছে আওয়াজ কিছু না কিছু পৌঁছতেছে। গরু ছাগলকে কেউ জান্নাত জাহান্নামের ভয় দেখায় না, তোমাকে জান্নাত জাহান্নামের ভয় শোনানো হইতেছে, এত কিছু তোমার শোনানো হইতেছে। গরু ছাগলরে আল্লাহ চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, কিন্তু মানুষের মতো বিবেক দেয় নাই। তোমারে আল্লাহ একটা অতিরিক্ত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও তুমি যদি ওই গরু ছাগলের মতোই চলো, আল্লাহ বলে তুমি শুধু তার মতো না, বরং ওই হায়ওয়ানের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। ঠিক না? তুমি ওদের চেয়ে আরো নিকৃষ্ট। বালহুম আদল। এজন্য আসুন একটা জিনিস ভালো করে বুঝতে হবে, কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআনের জিন্দিগি মানুষকে মানুষ বানায়। আমার সন্তানের ডাক্তারি পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, আগে তারে মুসলমানই শেখাও। আমার সন্তানের ইঞ্জিনিয়ার হওয়া বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান, আগে মুসলমানই শেখাও, তারপরে ডাক্তার বানাও। আগে মুসলমানই শেখাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। কেমনে মুসলমানি শিখাবো? 5 বছর নুরানি মাদ্রাসায় সন্তানকে পড়াও, মিনিমাম 5টা বছর মাদ্রাসায় পড়াও শিশুকালে। এই 5 বছরে শেষ মুসলমানের সন্তান হবে, মুসলমানি শিখবে, কোরআন জানবে, হাদিস জানবে, আল্লাহর পরিচয়, আল্লাহর নাম তার দিল আর দিমাগের ভিতরে পাথরে খুদাই করে লিখে দেওয়া হবে। এই ছেলে যদি ডাক্তার হয়, এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, এই ছেলে যদি কলেজেও পড়ে, ভার্সিটিতেও যায়, কখনো নামাজ ছাড়বে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না। কারণ তার জীবনের মূল ফাউন্ডেশন যেই বয়স, সেই শিশুকালেই তার কলিজার মধ্যে মুসলমানই ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কি না? মাটি যখন নরম থাকে তখন যা খুশি লিখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় তখন লিখতে চাইলেও লিখা যায় না। এজন্য আমাদের সন্তানদের সেই শিশুকালটা হলো কাদা মাটির মতো। প্রত্যেকটা বাপ মা হাসরের মাঠে যদি এই জায়গায় আমরা সিদ্ধান্ত ভুল করি, হাসরের মাঠে সন্তান মামলা দিয়া বাপ মারে আটকায় দেবে আল্লাহর কাছে। আল্লাহ, আমার বাপ মা দায়ী, কেন আমার এই শিশুকালে তারা ওই শিক্ষা দিল না যে শিক্ষায় তোমাকে জানা যায়, মুসলমানই শিখা যায়, আমার ওই শিক্ষা কেন দিল না? আল্লাহ, আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো, আমার বাবারে জিগাও, আমার মারে জিগাও। আমি তো শিশু ছিলাম আল্লাহ, আমি তো বুঝতাম না, কেন তারা আমাকে ওই শিক্ষা দিল না? সেদিন সন্তান বলবে, রাব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমাকে যেই শাস্তি আজ তুমি জাহান্নামে দিবা, আমার মা আর বাবারে ডাবল শাস্তি দাও। যেই সময়টাতে আমি তোমাকে জানার কথা, সেই সময়ে আমাকে তারা তোমার পরিচয় দেয় নাই, তোমার বাগদুমের পরিচয় আমাকে শোনাইছে। আল্লাহ, যেই বয়সটাতে আমাকে এক আল্লাহর পরিচয় জানার কথা, সেই সময়ে মিথ্যা কিছু কাহিনী আমাকে বুঝানো হয়েছে, শেখানো হয়েছে। এর জন্য আমার বাবা সবার আগে দায়ী, আমার মা সবার আগে দায়ী। ডাক দাও, ওদেরকে ডাবল শাস্তি দাও। আল্লাহর আদালতে সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে। বহু বাপমা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কার মামলায়? বলে না, কোনো দুশ্মনের মামলায় নয়, কলিজার টুকরা সন্তানের মামলায়। সেই মামলা থেকে যদি বাঁচতে হয় তাহলে এখনই টাইম শিশুকালেই সন্তানদের নুরানি মাদ্রাসায় পড়ান, 5 বছর পড়ান। 5 বছর অঙ্ক ইংরেজি আছে, অঙ্ক ইংরেজি স্কুলের সিলেবাসের আছে মাদ্রাসায়। আপনাদের জন্য স্কুলের সিলেবাস ঢুকানো হয়েছে মাদ্রাসায়, যেন 5 বছর পরে আপনি যদি তারে হাফেজ বা আলেম না বানাইতে চান, অথবা আপনার টার্গেট থাকে তারে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর, প্রফেসর বানানোর, ব্যারিস্টার, উকিল বানান, অসুবিধা নাই। 5 বছর পরে তার হাই স্কুলে এসে ভর্তি করতে পারবেন, সেখানে অঙ্ক ইংরেজি সে সহজে তাল মিলিয়ে চলতে পারবে। এজন্যই মাদ্রাসায় অঙ্ক ইংরেজির সিলেবাস রাখা হয়েছে। স্কুলের সমমানের আপনাদের দিকে খেয়াল করে সবাই যেন মাদ্রাসায় পড়তে পারে। প্রতিটা মুসলমানের সন্তান যেন মাদ্রাসার জীবন থেকেই তার পড়ালেখা শুরু হয়, তারপরে তার জীবনের ভাগ তৈরি হবে। 5 বছর পরে তার জীবনের পড়ালেখার গন্তব্য নির্ণয় হবে। সে কি হাফেজ হবে না মুফতি হবে, সে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। প্রতিটা মুসলমানের সন্তান 5 বছর পরে তার দিক পরিবর্তন
পরিবর্তন হবে। মুসলমানের প্রতিটা সন্তান যেন তার জীবনের শুরুটা হয় মাদ্রাসার দ্বারা। ঠিক কিনা জোরে কর। এটাই হলো মাদ্রাসার শিক্ষার আজকে মূল টার্গেট। যদি এই শিক্ষাটা দেন তাহলে একদিন আমি থাকবো না, বাবা থাকবো না, সন্তান বাবার কবরের পাশ দিয়ে সূরা ইয়াসিন পড়ে পড়ে যাবে, বাবার মার কবরের পাশ দিয়ে ইয়াসিন পড়ে পড়ে যাবে, চোখের পানি ঝরায় ঝরা যাবে। ডাক্তারও যদি হয়, আপনার ছেলে ইঞ্জিনিয়ারও হয়, তবু সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে। আর যদি তা না কইরা আকদুমার বাগদুম দিয়া তার জীবনের শুরু করেন, সন্তান মার কবরের পাশ দিয়া গান গেয়ে যাবে, বাবার কবরের পাশ দিয়া বন্ধুদের সাথে গান গেয়ে গেয়ে যাবে, একটুও কলিজায় লাগবে না, কলিজায় তার দরদ আসবে না। আর এর জন্য মা দায়ী, বাবা দায়ী। সন্তান তোমার কবরের পাশ দিয়া কোরআন পড়বে না গান গাবে, এই সিদ্ধান্ত নেবে আজ, সিদ্ধান্ত হবে আজ, সিদ্ধান্ত হবে এখন, সিদ্ধান্ত হবে শিশুকালে। বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। মার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর এর জন্য বাপ মাই সবার আগে দায়ী। একজন সন্তান দুনিয়ায় জন্মই রে আল্লাহর ওলি হইয়া তার উইলায়াত নষ্ট করার পিছনে যত মানুষ দায়ী, এর মধ্যে সবার আগে বাপ মাকে আল্লাহ জিজ্ঞেস করবে। খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো প্রত্যেকটা সন্তান দুনিয়ায় আসে, এরপরে তার এই লাইন থেকে তার ভিন্ন লাইনে কে নিল? এজন্য সবার আগে আল্লাহর নবী বলেন বাপ মারে জিজ্ঞাসা হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্যার হাজিরিন, এজন্য কষ্ট নিয়েন না, কথাগুলো বলে ফেললাম একটু শুধু বোঝার জন্য, দিল থেকে বোঝার জন্য। আমার ভাইরা, আর যদি কোনো বাপ মা নিয়তি করে ফেলে, আল্লাহ আমাকে তুমি কোরআনের হাফেজের বাবা মা বানাও, আল্লাহ যে কি খুশি হয়। দুনিয়াতে মানুষ ডাক দেয় ও হাফেজ সাহেবের আব্বা কইয়া, হাসরের মাঠেও আল্লাহ ডাক দিবে ও হাফেজ সাহেবের আব্বা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আমার নবী রহমতের নবীর আদর্শই মাদ্রাসায় শেখানো হয়। এর জন্যই মাদ্রাসার ছাত্র কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উস্তাদের সাথে বেয়াদবি করে না। লেনিনের আদর্শ মাদ্রাসায় শেখানো হয় না, কার্ল মার্ক্সের আদর্শ শেখানো হয় না, মাও সেতুংয়ের আদর্শ শেখানো হয় না। মাদ্রাসায় যদি আদর্শ শেখানো হয়, সেই আদর্শ হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। ঠিক কিনা? পৃথিবীর জমিনে এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন, এর মতো সুন্দর আর কাউকে দেন নাই রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তোমাকে খুলুকে আযীমের অধিকারী করেছি। খুলুকে আযীমের অধিকারী ছিলেন আমার আপনার নবী। এজন্য নবীর নায়েব যারা, উলামায়ে কেরাম যারা, এরা নবীর খুলুকে আযীমের ওয়ারিস। এরা যেমন নবীর ওয়ারিস, নবীর আখলাক আদর্শের ওয়ারিস। এজন্যই মাদ্রাসার কোনো ছাত্র আলেম মুফতি মুহাদ্দিসের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? বড় বড় শিল্পপতি, কোটিপতি, বড় বড় অফিসারের বাপ মা পত্রিকার নিউজের মধ্যে আমরা পাই, বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কিন্তু না না, নবীর নায়েব যারা হয়েছে রে যুবক, তাদের কোনো বাপ মাকে আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমে কেউ কোনোদিন পায় না, বাপ মার সাথে বেয়াদবি করতেও দেখে না। কেন তুমি এই নবীকে পায় এত ধন্য হও ডারে যুবক? আজ তুমি পাগল অমুক নেতার জন্য, অমুক খেলোয়াড়ের জন্য। যেই নবীর আদর্শের জন্য, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর প্রেমে আশিক হইয়া জন্মের বহু আগে 1000 বছর আগে, মায়ার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ তুব্বায়ে আউয়াল হিময়ারি 400 জন আলেমকে সঙ্গে লইয়া মক্কা মদিনা সফর করার জন্য ইয়ামেন থেকে বের হয়েছে।
মক্কা শরীফের কাছাকাছি চলে আসলো বিশাল বড় বাহিনী লইয়া ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি 400 জন আলেমকে সঙ্গে লইয়া যেই মাত্র মক্কা শরীফের কাছাকাছি চলে আসলো বিশাল তার সৈন্য বহর, বিশাল তার উটের বহর, বিশাল হলো তার ঘোড়ার বহর। একজন মানুষ মক্কা থেকে বের হয় না, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য মক্কা থেকে কেউ বের হলো না। তুব্বাই আউয়াল হিময়ারি কয়, ও উলামায়ে কেরাম, মক্কার মানুষ আমাকে একটু সম্মান করলো না। ঘটনা কি? একজন মানুষও আমাকে সম্মান দেওয়ার জন্য মক্কা থেকে বের হলো না। আমি তো বিষয়টা মেনে নিতে পারলাম না। আমি পৃথিবীর এত বড় একজন বিখ্যাত বাদশাহ, ইয়ামেনের অনেক ক্ষমতাধর একজন বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি। উলামায়ে কেরাম কয়, জাহাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর রয়েছে, ঘর। এই ঘরের নাম হলো খানায়ে কাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ঘরের নাম হলো খানায়ে কাবা। এই ঘরটা হলো আল্লাহর ঘর। এত দামি, এত দামি, এত দামি। এই ঘরের চেয়ে সম্মান, এই ঘরের চেয়ে কাউকে ওরা বেশি সম্মান দেয় না। এজন্য মক্কা শরীফের মানুষগুলি খানায়ে কাবাকে পিছন দিয়া কাউকে সম্মানে মক্কা থেকে বের হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করবেন না। এই ঘর কোনো জেনতেন কোন ঘর নয়, এই ঘর কোনো মানুষের বানানো ঘর নয়, এই ঘর হলো আমার আল্লাহর ঘর। এই কথা বলতে ইয়ামেনের বাদশা কয়, তাহলে আমি এই ঘরে রাখবো না, এই ঘরে আমি রাখবো না। যেই ঘরের কারণে আমার ইজ্জত আজকে নষ্ট হলো, যেই ঘর আমার ইজ্জতের পিছনে বাধা হয়ে দাঁড়ালো, এই ঘর আমি রাখবো না। উলামায়ে কেরাম তখন বলতেছে, বাদশা পাগলামি করবা না, সব জায়গায় পাগলামি চলে, সব জায়গায় পাগলামি চলে না। বুঝছে শুনে হাত দিও, সব জায়গায় আঙ্গুল দেওয়া যায় না। আল্লাহর ঘর, এই ঘরে যদি তুমি হাত দাও, আমরা কিছু জানি না, তুমি আমাদের সব পরামর্শই মানো, কিন্তু যদি এই ক্ষেত্রে আমাদের পরামর্শ না মানো, আমরা কিন্তু তোমার কোনো দায়িত্ব নেব না, আমরা তোমার সাথে নাই। বাদশা বলতেছে, না, আমি তো এই কাজ করবই, কারণ এই ঘর আমার ইজ্জতের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার সম্মানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ঘর আমি রাখবো না, ঘর আমি ভেঙে দিব। আগের জমানার অনেক রাজা বাদশাহ উলামায়ে কেরামকে পাশে রাখতো, উলামায়ে কেরামের পরামর্শে চলত। বাদশাহ আকবর নিজ উলামায়ে কেরামের পরামর্শে চলত, বাদশাহ আলমগীর উলামায়ে কেরামের পরামর্শে চলত। কারণ উলামায়ে কেরামকে আল্লাহ দুনিয়া আখিরাতের জ্ঞান তাদের অন্তরে আর দিমাগে দিয়েছেন। উলামায়ে কেরাম কখনো বাদশাহ এবং সরকার বলেন, জনগণ বলেন, কাউকে খারাপ বুদ্ধি দেয়। আর একটু জোরে কর না। উলামায়ে কেরাম কখনো কাউকে খারাপ কোনো বুদ্ধি দেয় না, কারণ এরা নবীর খুলুক আযীমের ওয়ারিস। আমার নবী যেমন কাউকে জীবনে খারাপ বুদ্ধি দেন না, বুদ্ধি দেন না, উলামায়ে কেরাম ওই খুলুক আযীমের ওয়ারিস, এরাও কাউকে খারাপ বুদ্ধি দেয় না। এজন্য এই সকল বাচ্চারা আলেমদেরকে ইজ্জত করত। এই তুব্বাই আউয়াল হিময়ারি সেও উলামায়ে কেরামকে ইজ্জত করে, সম্মান করে, কিন্তু এই জায়গায় এসে আলেমদের কথা মানতেছে না। উলামায়ে কেরাম ভালো করে বুঝায়, না গো বাদশা, না, তুমি এই বাইতুল্লাহর দিকে হাত দিও না, খানায়ে কাবার দিকে তুমি হাত দিও না, সব জায়গায় কিন্তু হাত দেওয়া যায় না। কয়, না না, আমি মানবো না, মানবো না, আমার প্র্যাকটিসে লাগলো, আমি মানতে পারি না। হাত দিয়া দিল আল্লাহর ঘরে, যেই মাত্র আল্লাহর ঘরে হাত দিয়া দিছে আল্লাহর ঘরের ক্ষতি করার জন্য। বলুন তো, আল্লাহ কি চুপচাপ বসে থাকবে? হ্যাঁ,
আল্লাহ সব জায়গায় সহ্য করে, কিন্তু কিছু কিছু জায়গা আল্লাহ সহ্য করে না, ঠিক না? নবীকে কেউ যদি গালি দেয় আল্লাহ সইতে পারে না, নবীর অপমান আল্লাহ সইতে পারে না, আল্লাহর ঘরের অপমান আল্লাহ সইতে পারে না। বাইরা যেই মাত্র আল্লাহর ঘরে হাত দিয়ে দিল, আল্লাহ পাকের ধরা শুরু হয়ে গেল। বাদশা মুহূর্তের ভিতরে চিটপটাং হয়ে পড়ে গেল জমিনে। কে যেন তার লাথি মারলো অদৃশ্য অবস্থায়। নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়া রক্ত বের হতে শুরু হলো, নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হলো। এখন শুধু লাফাইতেছে আর বলতেছে, আমি ভুল করে ফেলেছি গো, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। উলামায়ে কেরাম তখন কাছে যায় বলতেছে, বাদশা এত করে বুঝাইলাম কিন্তু তুমি বুঝ মানলা না, এত করে বুঝাইলাম বুঝ মানলা না, এখন আমরা কি করব, কি করব? একটাই পথ আছে, আবার তোমাকে দইরা আল্লাহর ঘর তুমি ধরবা আর দইরা কইবা, আল্লাহ আমি তওবা করলাম, মালিক আমি তওবা করলাম, আর জীবনে আমি গুনাহ করব না, তোমার ঘরের সাথে বেয়াদবি করব না, আল্লাহর ঘর ধরে তুমি তওবা করো। যেই মাত্র তার আল্লাহর ঘর ধরাইলো, সেও তওবা করলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, লোকটা সুস্থ হয়ে গেল। বাদশার সাথে সাথে বুঝতে পারলো এই কোনো জানতেন কোনো ঘর নয়, এই ঘরের সাথে বেয়াদবি করা যায় না, এই ঘরের খেদমত করা লাগবে। বাদশা তখন বলতেছে, আমি এই ঘরের ছোট্ট একটা খেদমত করতে চাই, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর সর্বপ্রথম গিলাফ আমি লাগাইতে চাই। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের ওই বাদশাহ আল্লাহর ঘরের সর্বপ্রথম গিলাফ লাগাইল। আজও আল্লাহর ঘরে ওই গিলাফ আছে, গিলাফ পরিবর্তন হয়, সিস্টেম চালু হয়ে গেছে, ওই বাদশার দ্বারাই গিলাফ লাগানোর সিস্টেম চালু হয়। এরপরে বাদশা কয়, ও উলামায়ে কেরাম একটু চলেন না, আমরা সফর করি, আমার নবীর হিজরতের জায়গা কোন জায়গা? তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর জন্মের কাহিনী রয়েছে, নবীর হিজরতের কাহিনী রয়েছে, নবীর হিজরতের রাস্তার কাহিনী রয়েছে, আমার নবীর সাহাবীদের কাহিনী রয়েছে, তাওরাত কিতাবে খোলাফায়ে রাশিদিনের আলোচনা রয়েছে। উলামায়ে কেরাম বলতেছে, বাদশা তাহলে চলো আমরা একটু সফর করি মক্কার পাশে একটা রাস্তা দিয়া তারা চলতে শুরু করলেন। ভাইরা আমার, ওই রাস্তা দিয়া চলতে যাইয়া রাস্তার বিবরণটা তারা তাওরাতের সাথে মিলাইতে লাগলেন। 400 জন আলেম একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর কয়, দোস্ত এ দোস্ত রাস্তাটা পরিচিত মনে হয়, কোনোদিন এই রাস্তা দিয়ে আসলাম না, কিন্তু কেন জানি পরিচিত মনে হয়। তাওরাত কিতাবটা একটু উল্টে দেখো, আমার নবী শেষ নবী আখেরি নবী যেই দিন মক্কার মানুষের নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে যখন মদিনায় হিজরত করবেন, ওই হিজরতের রাস্তাটা কেমন হবে একটু মিলাও। মিলাইতে গিয়া তারা চিৎকার দিয়া উঠলো, শুকরিয়া আদায় করলো, ও বাচ্চা যাব না, আমরা আখেরি নবীর হিজরতের রাস্তা পায়া গেলাম, মদিনায় যাওয়ার যে রাস্তা ছিল নবীর, ওই রাস্তার সন্ধান আমরা পেয়ে গেছি গো। এই সেই রাস্তায়, যেই রাস্তা দিয়া আখেরি নবী মদিনায় তিনি হিজরত করবেন, মদিনার দিকে যিনি হিজরত করবেন, চলে